কোরআনের উপরে একজন মুসলিমের কয়েকটা হক থাকে, খুব শর্ট করে বলছি। এক নাম্বার, একজন মুসলিমকে অবশ্যই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। এই তেলাওয়াত শেখার জন্য আপনার যত পরিশ্রম করা উচিত। আমার মনে হয় 3 মাস সময় লাগবে যদি আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চান। শয়তান আপনাকে বাধা দিবে, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, জানার দরকার নাই। শয়তান এসে বলবে আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর শয়তান এসে বুঝাবে যে অনেক সময় এখনো বাকি আছে, পরে শিখে নেব। এই 3টা শয়তানের মেজর অস্ত্র। কোরআন তেলাওয়াত করা শিখুন, নিয়াত করেন আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখে ফেলবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। 2 নম্বর হক হচ্ছে কোরআনের শুধু তেলাওয়াত শিখলেই হবে না, কিছু অংশ মুখস্থ করা উচিত। একটা সূরা বা একটা পারা বা 2 পারা, 3 পারা, 4 পারা, যতটুকু আপনি পারেন, আপনার একটা মিনিমাম কোরআনের একটা অংশ আপনার হিফজ থাকা উচিত। এটা কোরআনের একটা হক। আমরা পারবো না ইনশাল্লাহ? এই যে আপনি 20 বছর পড়াশোনা করেছেন, আমার তো মনে হয় আপনি 2000 কিতাব পড়ছেন, আরও বেশি মেবি। যারা মেডিকেল সায়েন্সে পড়ে কত কঠিন কঠিন বই পড়ে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন কত কঠিন ফিজিক্সের হিসাব করছেন, যারা ফিলোসফিতে পড়েছেন তাদের মাথা তো আউলা ঝাউলা, যারা ইকোনমিক্স পড়ছেন কত কঠিন সাবজেক্ট, তাই না? বিসিএস কোচিং করছেন, কত পরিশ্রম করছেন। কোরআনের 1 পারা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? ডেইলি একটা আয়াত, সারাদিন আপনি আজকে আওয়াইলেন, ধরেন সারাদিন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একটা আয়াত সারাদিন পড়লেন, মুখস্থ হবে না? এত বড় আয়াত পড়েন না, সারাদিন পড়লেন ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া, পারবেন না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, 4টা আয়াত সারাদিন পড়া যাবে না? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? শয়তানের ওয়াসওয়াসা, আমাদের অলসতা আর ইচ্ছার দুর্বলতা, এই তো, আর কিছু না। আল্লাহ পাক সবাইকে কোরআন হিফজ করার তৌফিক দান করুন, আমিন। হাফেজে কোরআনদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে এবং বলা হবে যে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার মর্যাদার দিকে উঠতে থাকো। একটা হাদিসে আমি পড়েছিলাম, হাদিসের সনদটা আমি এখন বলতে পারছি না কতটুকু বিশুদ্ধ, যে একজন আহলে কোরআন মানুষ, যে কোরআনওয়ালা মানুষ, কোরআন পড়েছে, শিখিয়েছে, কোরআন চর্চা করেছে, কোরআনের আমল করেছে, হিফজ করেছে, এই মানুষের পিতামাতাকে পর্যন্ত সম্মানের মুকুট পরানো হবে। এই মানুষটার পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে স্পেশাল। তাহলে ওই ব্যক্তির কী ফজিলত সেটা চিন্তা করে নেন। আজকে তো আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চারা অনেক বড় চাকরি করুক, সরকারি জব করুক, বিসিএস ক্যাডার হোক। এটা করার পরেও কি আল্লাহ পাক আমার মাথায় ওই তাজটা পরাবেন? কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আমি যদি আমার সন্তানকে কোরআনওয়ালা বানাতাম, আল্লাহ পাক আমার মাথায় কিয়ামতের মাঠে সম্মানের তাজ পরাতেন। ওই দিন যে সম্মানিত হবে সে যে কত সৌভাগ্যবান, আর ওই দিন যে দুর্ভাগা হবে সে যে কত দুর্ভাগ্যবান, এটা ওই দিন না আসলে আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই দিন সম্মানিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে অবশ্যই কোরআনের অর্থ বুঝতে হবে। শুধু তিলাওয়াত করা শিখলাম আর হিফজ করলাম তোতা পাখির মতো, তারাবির নামাজে 4G 5G স্পিডে কোরআন পড়লাম, মুসল্লিও বুঝলো না কি পড়লাম, ইমামও বুঝলো না কি পড়লাম, এরকম করলে সমস্যা আছে। কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করা উচিত। এর জন্য কি করতে হয়? এর জন্য কোরআনের কিছু গ্রামার শিখতে হয়, আরবি ভাষা শিখতে হয়, আরবি ব্যাকরণ শিখতে হয়। এতটুকু যদি আপনি করেন, পাশাপাশি তাফসীরের বইগুলো পড়েন, যেমন মাআরিফুল কোরআন, জালালাইন বা ইবনে কাসির, ইনশাআল্লাহ আপনি কোরআনের একটা মৌলিক মেসেজ পাবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, তাফসীর করবেন, এমন না, কিন্তু মৌলিক মেসেজটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, কোরআনের আদেশগুলো মেনে চলা। কোরআনের যে আদেশগুলো আছে এগুলো মেনে চলার চেষ্টা করা, যেমন সালাত, যাকাত, সাওম, হজ, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, যত আদেশ আছে আল্লাহর সাথে শিরিক না করা, এগুলো মেনে চলা উচিত। তারপরে 5 নম্বর হচ্ছে নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানার সাথে সাথে নিষেধগুলোকেও বর্জন করতে হবে বা করা উচিত। যেমন আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, কিন্তু ইকোনমিক লাইফে আমি পাক্কা সুদখোর থাকি, তাহলে কোরআনের সাথে গাদ্দারি করা হয়েছে, তাই না? রাগ করলেন নাকি? যদি আমি ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী খুব মাশাআল্লাহ ভালো করছি, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদ খাচ্ছি, তাহলে কোরআনের কিছু অংশ মানছি, কিছু অংশ মানি নাই।
আর এই সুদের বিরুদ্ধে আল্লাহ পাক কি বলেছেন? যে আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সে কি জান্নাতে যাবে? কোরআন পড়ার পরেও যদি একটা যুবক ছেলে মাদকদ্রব্য সেবন করে, তাহলে কিছু কোরআন মানলো, কিছু মানলো না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে, পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামান ইয়াফআলু যালিক ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম কাজ যারা করবে, কোরআনের কিছু অংশকে মানে কিছু অংশকে মানে না, আল্লাহ বলছেন এই পৃথিবীতেই আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলতে হয় না, নাউজুবিল্লাহ বলতে হয়। এই পৃথিবীতেই আল্লাহ পাক ওদেরকে লাঞ্ছিত করে দিবেন। ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। কাদেরকে? যারা কোরআনের কিছু অংশকে মানে কিছু অংশকে মানে না। একটু আমরা নিজেদের আয়নায় দাঁড় করাই, উত্তর আমাদের বিবেক দিয়ে দিবে। নিজের হিসাব নেওয়ার জন্য কে যথেষ্ট? নিজেই যথেষ্ট। আল্লাহ পাক এটাও সূরা বনী ইসরাঈলে বলেছেন, ইকরা কিতাবাক। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন সবাইকে, আপনাকে আমাকে সবাইকে, ইকরা কিতাবাক, তোমার বই পড়ো, আমলনামা তোমার বই তুমি নিজেই পড়ো। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন যেন মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এর পরের একটা হক আছে, সেটা হলো কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেমনটা আপনারা আজকে করছেন। এটা একটা হক আদায় হলো। এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য কোনো সেক্টেরিয়াল ডিভিশন দরকার নাই। আমরা সবাই মুসলিম, সবাই আল্লাহর বান্দা, আমরা ওয়ান উম্মাহ। মসজিদ ভিত্তিক হোক, প্রতিষ্ঠানের উদ্যোগে হোক, সোশ্যালি হোক, যেভাবে হোক কোরআনের মেসেজটাকে আপনাকে পৌঁছে দেওয়া উচিত। যদি আপনার কাছে পলিটিক্যাল পাওয়ার থাকে, উচিত হবে সেটা দিয়ে জনগণের মাঝখানে কোরআনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। এতে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। মানুষ যত কোরআনের কাছে আসবে তত সে নিয়মতান্ত্রিক জীবনযাপন করবে এবং সে ইনশাল্লাহ বিপথে যাবে না ইনশাআল্লাহ। তা আরেকটা হক হচ্ছে কোরআনের কিছু লস এবং ফান্ডামেন্টাল আছে, বিধান, এগুলিকে এস্টাবলিশ করার চেষ্টা চালু করা। যেমনটা করবেন ঈসা আলাইহিস সালাম, যেমনটা করবেন ইমামুল মাহদী। তারা যখন পৃথিবীতে আসবেন, এবং তারা অচিরেই আসবেন, কত বছর পর আল্লাহ ভালো জানেন, তারা যখন আসবেন তারা এই জেরুজালেম থেকে, যে জেরুজালেম ইসরায়েল দখল করে রাখছে আমাদের জায়গা, সেখানে তারা ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন এবং সেখান থেকে তারা সারা বিশ্বে ইসলামিক খেলাফা ছড়িয়ে দিবেন। এটা কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে। মানে আপনার ইউনাইটেড নেশনস, আপনার ন্যাটোগুলো কিছু করতে পারবেন না। এটা লেখা হয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক লিখে ফেলছেন এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন যেটা হতে যাচ্ছে, সময়ের ব্যাপার মাত্র। তখন তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে দিবে।